হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নিউটনস লতে ঢুকবো। শুধু নিউটনস লতে ঢুকবো না, আজকে আমরা এমন একটা জিনিস শিখবো যেটা তোমাদের পুরো ডায়নামিক্সের, পুরো মেকানিক্সের, পুরো ফিজিক্সের বিল্ডিং ব্লক। সেটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। এই ফ্রি বডি ডায়াগ্রামের উপর ডিপেন্ড করবে তোমার মেকানিক্সের কনসেপ্ট কতটা ক্লিয়ার হচ্ছে। ঠিক, তাহলে আর সময় নষ্ট না করে আমরা ডাইরেক্টলি ফ্রি বডি ডায়াগ্রামে ঢুকে যাচ্ছি। দেখো, ফ্রি বডি ডায়াগ্রাম, ফ্রি বডি ডায়াগ্রাম মানে হচ্ছে একটা বডিকে আমরা আইসোলেট করে আনবো, এনে সেই বডির ওপরে যতগুলো ফোর্স এক্সার্ট করছে সেই ফোর্সগুলো ড্র করব। এই যে ফোর্সগুলো ড্র করব, এইটা নিউটনের থার্ড ল অনুযায়ী ড্র করব। করে এর ওপরে আমরা নিউটনের সেকেন্ড লটা লাগাবো। সেকেন্ড ল মানে হচ্ছে F ইকুয়াল টু এম এ, ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। ফোর্স মানে কজ, অ্যাক্সেলারেশন মানে এফেক্ট। ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। এইটা লাগানোর পর আমরা পুরো প্রবলেমটা সলভ করব। এই প্রবলেমটা সলভ করতে গিয়ে দেখো, এই প্রবলেমটা সলভ করতে গিয়ে আমাদের যে কটা ফোর্স নিয়ে ডিসকাস করতে হয়, যে কটা ফোর্স নিয়ে ডিসকাস করতে হয়, বা আমাদের সিলেবাসে যে কটা ফোর্স আছে, টোটাল 5টা ফোর্স নিয়ে আমাদের ডিসকাস করতে হবে। ফার্স্ট ওয়েট, সেকেন্ড নর্মাল রিঅ্যাকশন বা নর্মাল কন্ট্যাক্ট ফোর্স, থার্ড স্প্রিং, fourth string, and the final one is friction. ফ্রিকশন যেহেতু একটু ক্রিটিক্যাল, সেহেতু পুরো ফ্রিকশন চ্যাপ্টারটা আমরা একটু আলাদা করে করব। ঠিক, তো এই 5টা ফোর্সের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে সেই নিয়ে প্রবলেম করাটাই হবে এখন আমাদের চ্যালেঞ্জ। নেক্সট, আমাদের একটা কনফিউশন থাকে, এক্সটার্নাল ফোর্স, ইন্টারনাল ফোর্স। দেখো, আমি যে কয়েকটা ফোর্সের নাম বললাম, এই সবগুলো ফোর্স আইদার ইন্টারনাল অথবা এক্সটার্নাল, দুটোই হতে পারে। অ্যাকর্ডিংলি তুমি কাকে সিস্টেম নিচ্ছ তার উপর ডিপেন্ড করবে, রাইট? তার মানে এই যে দুটো সেগ্রিগেশন, দেখো এই যে দুটো সেগ্রিগেশন এক্সটার্নাল ফোর্স আর ইন্টারনাল ফোর্সের, সেটা ডিপেন্ড করে সিস্টেমের উপরে। আর এই যে বিভিন্ন রকমের ফোর্সের কথা বললাম, কি কি ফোর্স? গ্র্যাভিটেশনাল ফোর্স, নর্মাল কন্ট্যাক্ট ফোর্স, স্ট্রিং ফোর্স, স্প্রিং ফোর্স, ফ্রিকশনাল ফোর্স। এগুলো যে 4টে ফান্ডামেন্টাল ফোর্স আছে তার ক্যাটাগরিতে আমরা ইনক্লুড করতে পারি। লাইক ফার্স্ট আমরা যেটা নিয়ে কথা বলবো তার নাম ওয়েট। আচ্ছা, ওয়েট মানে কি? ওয়েট মানে হচ্ছে, দেখো ওয়েট মানে হচ্ছে কোনো একটা বডি, দেখো কোনো একটা বডি, ধরো এর মাস হচ্ছে এম, কোনো একটা বডি, এই বডিটাকে আর্থ তার সেন্টারের দিকে যে ফোর্সে টানছে, তার মানে ডাইরেকশনটা তার সেন্টারের দিকে, রাইট? সেই ফোর্সটাকেই বলে ওয়েট, সেই ফোর্সটাকেই বলে ওয়েট। সেই ফোর্সটা আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স। আমরা 4টে ফান্ডামেন্টাল ফোর্সের কথা জানি। 1 গ্র্যাভিটেশনাল ফোর্স, 2 ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, 3 উইক নিউক্লিয়ার ফোর্স, 4 স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। তো এই 4টে ক্যাটাগরির মধ্যে এইটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি, দ্যাট ইজ ওয়েট, রাইট? এবার দেখো, এবার ওয়েট হচ্ছে সেই ফোর্সটা যে ফোর্সে কোনো একটা বডিকে আর তার সেন্টারের দিকে টানছে বা পুল করছে। তাহলে সেই বডির ওয়েটের জন্য আর্থের সাথে কন্ট্যাক্ট থাকুক বা না থাকুক কোনো ম্যাটার করবে না। আর্থের সাথে কন্ট্যাক্ট থাকুক বা না থাকুক কোনো ম্যাটার করবে না। আচ্ছা, এবারে আমরা দেখব কত ফোর্সে টানছে, রাইট? দেখো, এইটার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে নিউটনস লজ অফ গ্র্যাভিটেশন। আই রিপিট, নিউটনস লজ অফ গ্র্যাভিটেশন। আচ্ছা, নিউটনস লজ অফ গ্র্যাভিটেশন কি বলছে?
নিউটনস লস অফ গ্র্যাভিটেশন বলছে যে ফোর্সটা লাগবে সেই ফোর্সটা কার মধ্যে? দুটো বডির মধ্যে। সেই দুটো বডি ইউনিভার্সের যে কোনো বডি হতে পারে এবং তাদের মধ্যে অলওয়েজ অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে এবং তার ভ্যালু হবে জি m1 m2 বাই আর স্কোয়ার। দুটো বডি, তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর, তাদের মধ্যে অলওয়েজ অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে এইটা। এবার এই দুটো বডির মধ্যে আমরা যদি একটা আর্থের কথা বলি, আর্থ, আর একটা মাসের কথা বলি, এইটা মাস, এইটা আর্থ, এইটাকে আমি বলছি মাস অফ আর্থ। দেখো, মাস অফ আর্থ। এইবার যদি এই মাসটা এই আর্থ সারফেসের খুব কাছাকাছি থাকে, তাহলে এই যে আর্থের রেডিয়াস, এইটা হচ্ছে আর ই, আর এই রেডিয়াসের ভ্যালু হয় অলমোস্ট 6400 কিলোমিটার। তার মানে 6400 কিলোমিটার মানে অনেক বড়। তার রেসপেক্টে এই যে হাইটটা, এটা যদি মডারেট 100 মিটার, 200 মিটার, 300 মিটারও হয়, তাহলে সেইটাকে আমরা নেগলেক্ট করতে পারি। আর সারফেসে থাকলে তো কথাই নেই। তাহলে সেইটাকে যদি আমরা নেগলেক্ট করে দিই, দেখো সেইটাকে যদি আমরা নেগলেক্ট করে দিই, তাহলে এই ডিস্টেন্সটা অলমোস্ট নেগলিজেবল, তো টোটাল ডিস্টেন্স অলমোস্ট আর ই। তাহলে এই মাস আর এই যে আর্থ, এদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে তার ভ্যালু হবে, দেখো, এফ জি। জি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যার ভ্যালু 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11। এই যে জি এর ভ্যালু কিন্তু খুব কম হয়, আর এটা কোনো মিডিয়ামের উপর ডিপেন্ড করে না। যে কোনো মিডিয়ামে যে কোনো জায়গায় এই ভ্যালুটা সেম থাকে বলেই একে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলা হয়। এনিওয়ে, এবার আমি m1 এর জায়গায় লিখবো m2 এর জায়গায় লিখবো মাস অফ আর্থ, আর এদের মধ্যে আর ই হোল স্কোয়ার। দেখো, এইটা করার পর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না, সেটা হচ্ছে জি এবি আর ই, মাস অফ আর্থ এর ডাইমেনশন হয় 10 টু দি পাওয়ার 24 কেজি, अराउंड 10 টু দি পাওয়ার 24 কেজি। ঠিক? আচ্ছা, তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি, জি এমই আর ই স্কোয়ার मतलब জি এমই আর ই স্কোয়ার, সব কটা ভ্যালু আমরা জানি। ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, মাস অফ আর্থ, রেডিয়াস অফ আর্থ, ইনটু এম। দেখো, ইনটু এম, এইটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে মন দিয়ে শোনো, এই ভ্যালুটা আসে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই ভ্যালুটা। আচ্ছা, এই ভ্যালুটা কিছু চেনা চেনা লাগছে? হ্যাঁ, এটা তো সেই ভ্যালু যেটা আমরা আগেই এই ভ্যালু দিয়ে প্রবলেম করেছি, যাকে আমরা স্মল জি নামে চিনি। স্মল জি মানে হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে আমি এই জায়গায় লিখতে পারি এম ইন্টু জি। দেখো, এম ইন্টু জি, এইটা আমি কি ক্যালকুলেট করেছি? ফোর্স। এইটা আমি কি ক্যালকুলেট করেছি? ফোর্স। এই ফোর্সটা দিয়ে কে কাকে টানছে? আর্থ পার্টিকেলটাকে টানছে, আবার পার্টিকেলটাও আর্থকে টানছে। ভেরি ইম্পর্টেন্ট, আর্থ পার্টিকেলটাকে টানছে, আবার পার্টিকেলটাও আর্থকে টানছে। এই যে ফোর্সটা, এইটা গ্র্যাভিটেশনাল ইন নেচার। শুধু তাই নয়, এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা দুটো বডিতেই কাজ করছে। কোথায়? এইটা যদি মাসের কথা বলি, আর এইটা যদি আমি আর্থ সারফেসের কথা বলি, ভালো করে দেখো, এইটা যদি আর্থ সারফেসের কথা বলি, তাহলে এই ফোর্সটা ফোর্স অন মাস বাই আর্থ। দেখো, এই ফোর্সটা, আর এই ফোর্সের ম্যাগনিটিউড হচ্ছে এমজি। এই ফোর্সের ম্যাগনিটিউড হচ্ছে এমজি, রাইট? এইটা অ্যাকশন। নিউটনস থার্ড ল কি বলছে? এর একটা করসপন্ডিং রিঅ্যাকশনও থাকবে। চেক করে দেখো, সেই রিঅ্যাকশন ফোর্সটা হবে, দেখো
চেক করে দেখো সেই রিয়াকশন ফোর্সটা হবে এইটা টুয়ার্ডস আর্থ সেন্টার। সিমিলারলি এই মাসটাও আর্থকে ওপর দিকে সেম ফোর্স অন আর্থ বাই মাস এই ফোর্সে টানছে। এই দুটো একে অপরের অপোজিট, এই দুটো ম্যাগনিটিউড সেম, দুটোরই ম্যাগনিটিউড হচ্ছে জি এম এম ই আর ই স্কোয়ার বা এম জি, রাইট। অ্যাট দ্য সেম টাইম দুটো ডিফারেন্ট বডিতে কাজ করছে, একটা মাসে কাজ করছে, একটা আর্থে কাজ করছে, এবং এই দুটো অ্যাকশন রিয়াকশন পেয়ার দুটোই নেচার ওয়াইজ ফান্ডামেন্টাল ফোর্সের নেচার ওয়াইজ গ্র্যাভিটেশনাল ফোর্স, রাইট। আচ্ছা, তার মানে এখান থেকে আমরা একটা জিনিস দেখলাম যে এই মাসের ওপরে এমজি নিচের দিকে কাজ করছে। আমি একটা কথা লিখেছি, অলওয়েজ অ্যাক্টস ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। এটা কিন্তু মনে রাখতেই হবে, এটা কিন্তু আমাদের মনে রাখতেই হবে যে ওয়েট অলওয়েজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করে। এটার মানে কি? এটার মানে হচ্ছে ভেবে দেখো, এইখানে যদি আমার কোনো আর্থ থাকে, তুমি বলবে যে যদি এই জায়গাটায় আমার কোনো মাস থাকে, এই জায়গাটায় মাস থাকে, আর এই জায়গাটায় মাস থাকে, ভেবে দেখো এই জায়গাটায় যদি মাসটা থাকে তাহলে তারও নিচের দিকে কাজ করবে। এর কি নিচের দিকে কাজ করবে না? দেখো, এ অলওয়েজ সেন্টারের দিকে কাজ করবে, এ অলওয়েজ সেন্টারের দিকে কাজ করবে। এই আর্থ সারফেসটাকে আমি অনেক বড় আর্থ সারফেসটাকে কত ছোট করে দেখিয়েছি। তার মানে আমি যদি এইখানে একটা এইরকম ট্যানজেন্ট টানি, ভেবে দেখো এই যে এমজিটা, এই এমজিটা অলওয়েজ এই ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার, অলওয়েজ এই ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার। ভেবে দেখো যে এখানে আছে, সেখানে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে কিন্তু এই রকম দাঁড়িয়ে আছে, দেখো এই রকম দাঁড়িয়ে আছে। তার মানে তার রেসপেক্টে এইটা তো কমপ্লিটলি ডাউনওয়ার্ড, তাই না? তার মানে গ্র্যাভিটেশনাল ফোর্স অলওয়েজ অ্যাক্টস, দেখো অলওয়েজ অ্যাক্টস ডাউনওয়ার্ডস গ্র্যাভিটেশনাল ফোর্স, আর তার ভ্যালু কত হবে? এম ইন্টু জি, রাইট। তার মানে এই এম এর উপরে এম জি যে ফোর্সটা, সেটা কে এক্সার্ট করছে? আর্থ এক্সার্ট করছে। তার মানে ওই মাসটাও তো আর্থের উপরে সেম একটা ফোর্স এক্সার্ট করছে, এফ ই এম, সেটাও হবে এম জি। এবার তোমরা আমাকে বলবে যে আর্থ সারফেস থেকে যদি একটা সার্টেন ডিস্টেন্স দূরে কোনো বডি থাকে, তাকে যদি ছেড়ে দেওয়া হয় সে ডাউনওয়ার্ড নিচে পড়বে, কিন্তু আর্থ কেন উপরে যাবে না? অ্যাকচুয়ালি আর্থ তো আসবে, কিন্তু ভেবে দেখো এই ফোর্সের, এই ফোর্স, এই দেখো এই ফোর্স, এই ফোর্সের সাথে যদি আমি, এই ফোর্সের সাথে যদি আমি এম দিয়ে এর মাস দিয়ে ডিভাইড করে দিই, তাহলে জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, রাইট, নিচের দিকে আসবে। এই ফোর্স এম জি, একে যদি আমি মাস অফ আর্থ দিয়ে ডিভাইড করে দিই তাহলে সেই কোয়ান্টিটিটা কত কম আসে। সেখানেও একটা অ্যাক্সেলারেশন আছে, নন জিরো অ্যাক্সেলারেশন, বাট সেটা এতটাই কম যে সেটা আমরা ক্যালকুলেটই করতে পারবো না, সেটা এতটাই কম সেটা আমরা ক্যালকুলেটই করতে পারবো না। অ্যাক্সেলারেশন 10 টু দি পাওয়ার -24 রেঞ্জে আসবে। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? সেই কারণেই একটা আপেল গাছ থেকে নিচে পড়ে, আর্থ গাছের ওপরে চলে যায় না। ক্লিয়ার? তাহলে এইটা ছিল আমাদের ওয়েট সম্বন্ধে, ফ্রি বডি ডায়াগ্রামে যেটুকু লাগবে সেইটুকু। নেক্সট যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে নর্মাল রিয়াকশন অর নর্মাল কন্ট্যাক্ট ফোর্স। দেখো, নর্মাল রিয়াকশন আর নর্মাল কন্ট্যাক্ট ফোর্স, এই যে নর্মাল রিয়াকশন বা নর্মাল কন্ট্যাক্ট ফোর্স, এইটাও অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট। এটা আমাদের জানতেই হবে, নইলে আমরা প্রসিডই করতে পারবো না। আচ্ছা,
এই সব জায়গায় যখন আমরা ফোর্স নিয়ে ডিসকাস করব, আই রিপিট, এই সব জায়গায় আমরা যখন ফোর্স নিয়ে ডিসকাস করব তখন ভালো করে শোনো, এই সব জায়গায় আমরা যখন ফোর্স নিয়ে ডিসকাস করব তখন এই যে নর্মাল রিয়াকশনের কথা বলছি না, এইটাও কিন্তু অ্যাকশন রিয়াকশন পেয়ার। মানে মানে নামটা দেখো, নর্মাল রিয়াকশন বা নর্মাল কন্ট্যাক্ট ফোর্স। যেখানেই কন্ট্যাক্ট থাকবে সেখানেই নর্মাল কন্ট্যাক্ট ফোর্সটা আসবে। আই রিপিট, যেখানেই কন্ট্যাক্ট থাকবে সেখানেই নর্মাল কন্ট্যাক্ট ফোর্সটা আসবে। এই নর্মালটা মানে হচ্ছে যে সারফেসের সাথে থাকবে সেই সারফেসের সাথে এই ফোর্সটা পারপেন্ডিকুলার হবে, কারেক্ট? তার মানে আমরা এই প্রবলেমটা একটু করতে চেষ্টা করি। আমি এর মাস নিয়ে এখনই ডিসকাস করব না, কারণ ফ্রি বডি ডায়াগ্রাম যখন ড্র করব তখন আমি মাস নিয়ে ডিসকাস করব। এখন আমি ফ্রি বডি ডায়াগ্রামে মাস নিয়ে, এখন শুধু আমরা নর্মাল কন্ট্যাক্ট ফোর্স কিভাবে কাজ করে না করে সেইটা নিয়ে ডিসকাস করব। এবার দেখো, এই যে বডিটা, আমি এই বডিটাকে দুটো ভাগে ভেঙে দিচ্ছি। একটা হচ্ছে এই বডিটা আর একটা হচ্ছে গ্রাউন্ড। আমি কি বলেছি? নর্মাল কন্ট্যাক্ট ফোর্স, নর্মাল কন্ট্যাক্ট ফোর্স, নর্মাল কন্ট্যাক্ট ফোর্স, যেখানেই কন্ট্যাক্ট আছে সেখানেই নর্মাল কন্ট্যাক্ট ফোর্স কাজ করছে। তাহলে এই যে এইখানে কন্ট্যাক্ট রয়েছে, এইখানে কন্ট্যাক্ট রয়েছে, তার মানে এইখানে আবার নর্মাল কন্ট্যাক্ট ফোর্স কাজ করছে। কি করছে? কি করছে না? করছে। এখানে আবার নর্মাল কন্ট্যাক্ট ফোর্স কাজ করছে। এবার এই নর্মাল কন্ট্যাক্ট ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে? দুটো নর্মাল কন্ট্যাক্ট ফোর্স কাজ করবে, একটা অ্যাকশন আর একটা রিঅ্যাকশন, অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। একটা যদি মাসে কাজ করে আর একটা গ্রাউন্ডে কাজ করবে। এবার এর উপরে নর্মাল রিঅ্যাকশন, এই যে সারফেস তার সাথে পারপেন্ডিকুলার করে দেখো, 1 এবং 2 দুটোই কাজ করতে পারে, দুই দিকেই কাজ করতে পারে। ভাই পারপেন্ডিকুলার ডিরেকশন এদিকেও হতে পারে এদিকেও হতে পারে। সিমিলারলি এর উপরে 1 এবং 2, কেন? এইটা অ্যাকশন হলে এইটা রিঅ্যাকশন, এইটা অ্যাকশন হলে এইটা রিঅ্যাকশন। এবার আমাদের দেখতে হবে এই দুটোর মধ্যে কোনটা কাজ করছে, কারেক্ট? আচ্ছা, এইটা জানার জন্য আমাদের সবার প্রথমে যে জিনিসটা জানতে হবে, নর্মাল কন্ট্যাক্ট ফোর্স অলওয়েজ, আই রিপিট, নর্মাল কন্ট্যাক্ট ফোর্স অলওয়েজ, কি বললাম? অলওয়েজ একটা বডিকে কম্প্রেস করতে চায়। কি বললাম? নর্মাল কন্ট্যাক্ট ফোর্স একটা বডিকে অলওয়েজ কম্প্রেস করতে চায়। তার মানে ভেবে দেখো, এই যে কম্প্রেস করতে চায়, এইটা ফ্যাক্ট। এবার অ্যাপ্লাই করব কি করে? যখন একটা বডি পাবো, সেই বডির দুটো সারফেস, ঠিক? যে সারফেসে নর্মাল কন্ট্যাক্ট ফোর্সটা রয়েছে ওইটা বাদে অন্য যে সারফেসটা, তাকে কনস্ট্যান্ট ধরো, সে মুভ করছে না। তাহলে এবার বলো, নিচের সারফেসে যদি নর্মাল রিঅ্যাকশন লাগে, ওপর দিকে গেলে তোমার বডিটা কম্প্রেস হবে না নিচের দিকে গেলে বডিটা কম্প্রেস হবে? ওপর দিকে গেলে তাহলে এই বডির এই নিচের সারফেসে যে কন্ট্যাক্ট ফোর্সটা লাগবে সেটা ওপর দিকে। তার মানে আমাদের এইখানে যে নর্মাল কন্ট্যাক্ট ফোর্সটা লাগবে সেটা এইটা। এবং একবার যদি আমি নর্মাল কন্ট্যাক্ট ফোর্সের একটা ডিরেকশন পেয়ে যাই, তাহলে করসপন্ডিং অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার থেকে তো আমরা আরেকটা ডিরেকশনও পেয়ে যাব। পাবো কি পাবো না? পাবো। এবার এই যে আমার আর্থ সারফেসটা, ধ্যান সে দেখো, এই যে আমার আর্থ সারফেসটা, এই আর্থ সারফেসে বা গ্রাউন্ড যেখানেও রাখা আছে, সেই গ্রাউন্ডকেও তো কম্প্রেস করতে চাইবে। তাহলে বলো 1 না 2, কোনটা হলে তোমার কম্প্রেস করতে চাইবে? কোনটা হলে কম্প্রেস হবে? এইখানে 1, 2 হবে না। তার মানে ভেবে দেখো, আমরা নর্মাল কন্ট্যাক্ট ফোর্স কিভাবে কাজ করছে আরামসে বুঝতে পারলাম।
আমি এই পয়েন্টস গুলোই এখানে লিখে দিয়েছি। ফার্স্ট পয়েন্ট, নর্মাল রিয়াকশন অলওয়েজ অ্যাক্টস পারপেন্ডিকুলার টু এনি কন্ট্যাক্ট সারফেস। আচ্ছা, নর্মাল রিয়াকশন অলওয়েজ অ্যাক্টস in such a way that it tries to compress the body. এক্ষুনি বললাম that it tries to compress the body. In fact, এইটা সব থেকে ইম্পর্টেন্ট, এইটা সব থেকে ইম্পর্টেন্ট। আচ্ছা, লাস্ট যে পয়েন্টটা বলেছি সেইটা এই মুহূর্তেই আমরা অতটা না বুঝতে পারলেও এরপরে যখন আমরা প্রবলেম সলভ করব তখন কিন্তু এইটা আমরা বুঝতে পারবো। আমার বলার বক্তব্য, আমরা এখন কি বললাম, দেখো একটা বডির উপরে নর্মাল কন্ট্রাক্ট ফোর্স যে কোনো দিকেই কাজ করতে পারে এবং সেখানে অন্যান্য আরো ফোর্সও থাকবে। তার মানে এই যে নর্মাল কন্ট্রাক্ট ফোর্সের ডিরেকশনের উপরে সিস্টেমের যে অ্যাক্সেলারেশন, পুরো বডিটা কোন দিকে যাচ্ছে সেটা ডিপেন্ড করবে না, রাইট? মানে নর্মাল কন্ট্রাক্ট ফোর্স যদি ডান দিকে লাগে তাহলে ডান দিকেই যে অ্যাকশন রিঅ্যাকশন অ্যাক্সেলারেশন হবে তার কোনো গ্যারান্টি নেই, অন্য দিকেও হতে পারে। ঠিক এইটা আমি এই পয়েন্টে লিখে রেখেছি যাতে আমাদের ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়, রাইট? আচ্ছা, এবার আমি নেক্সট ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করতে চাইছি। এইটা দেখো, এইটা এবার এখানে যখন ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব তখন দেখো এইটা 1 নাম্বার বডি, এইটা 2 নাম্বার বডি। এটা আমি 1 নাম্বার বডি ড্র করেছি, এইটা 2 নাম্বার বডি ড্র করেছি। ভালো করে দেখো, এইখানে আমাদের একটা কন্ট্যাক্ট আছে, তার মানে এখানে আমার নর্মাল কন্ট্যাক্ট ফোর্স লাগবে। এবার এইখানে যে নর্মাল কন্ট্যাক্ট ফোর্স লাগবে সেটাকে আমি বলছি N1। এবার এই সারফেসটা একের নিচে 2 এর ওপরে একে যদি ওপর দিকে নর্মাল কন্ট্যাক্ট ফোর্স লাগে তাহলে 2 এ লাগবে এই N1, রাইট? 2 এর ওপরে। আচ্ছা, 2 আবার এর সাথে কন্ট্যাক্টে আছে, তার মানে এইখানে লাগবে N2। তাহলে বলতো এর করসপন্ডিং আমাদের ফোর্স কি হবে? এইটা হবে আমার গ্রাউন্ড। তাহলে এর যে আরেকটা পেয়ার থাকবে সেইটা হচ্ছে N2। দেখো, এই দুটো মিলে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, এই দুটো মিলে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। এখানে একটা বিউটিফুল কথা বলবো, এই যে নর্মাল কন্ট্যাক্ট ফোর্স এটা কি টাইপের ফোর্স বলো? এটা গ্র্যাভিটেশনাল ফোর্স নয়, এটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আই রিপিট, এটা কি টাইপের ফোর্স? গ্র্যাভিটেশনাল ফোর্স নয়, এটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। দুর্দান্ত। এবং দেখো, নর্মাল কন্ট্যাক্ট ফোর্সের বা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ারের সব কটা কনসেপ্ট এখানে আমাদের ক্লিয়ার হয়ে গেল, রাইট? কোনোভাবেই এই 1 নম্বরে নিচের দিকে, যদি নিচের দিকে লাগতো তাহলে তো এই বডিটাকে কম্প্রেস করতে চাইতো না, এক্সপ্যান্ড করতে চাইতো, সেটাই তো। তাহলে এটা তো আমাদের নর্মাল কন্ট্যাক্ট ফোর্সের প্রপার্টির মধ্যে নেই, সবসময় কম্প্রেস করতে চাইবে। ওয়েল, নেক্সট যে জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে এই প্রবলেমটা। আচ্ছা দেখো, এই একটা বডি, এটা 1 নম্বর সারফেস, এইটা 2 নম্বর সারফেস, আর এইটা না 3 নম্বর সারফেস। তাহলে যে কটা কন্ট্যাক্ট ফোর্স সেই কটা নর্মাল রিঅ্যাকশন, তাই তো? অ্যাপারেন্টলি তো তাই। তোমরা আমাকে কেউ বলতে পারবে এই যে 3 নম্বর সারফেসে কোনো নর্মাল কন্ট্যাক্ট ফোর্স কাজ করবে কিনা? ভাবো, কন্ট্যাক্টে আছে কি নেই? আছে, তাহলে নর্মাল কন্ট্যাক্ট ফোর্স কাজ করবে। এবার দেখো তো নর্মাল কন্ট্যাক্ট ফোর্স কাজ করলে কি হবে। আচ্ছা, তোমরা একটা জিনিস তো বুঝতেই পেরেছো যে 1 নম্বর ডিরেকশনে এইখানে আর 2 নম্বর বডিতে এইভাবে N1 আর N2 কাজ করবে। এদের যে করসপন্ডিং অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার সেইটা গ্রাউন্ডে কাজ করবে, সেইটা আমি আর ড্র করছি না। আচ্ছা দেখো,
বাই এনি চান্স আমার যদি এই বডিটার কথাই বলি, দেখো এই বডিটার এই দিকে নর্মাল কন্টাক্ট ফোর্স কাজ করবে, ধরো N3। আচ্ছা বলো তো, এই বডিটার যদি এই দিকে নর্মাল কন্টাক্ট ফোর্স কাজ করে, নিউটনস ল বলছে F ইকুয়াল টু এম ইন্টু এ, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এই বডিটার মাস আছে, এর ওপরে ফোর্স লাগছে, তাহলে এর তো একটা অ্যাক্সেলারেশন হবে, তাহলে বডিটা তো মুভ করবে, কিন্তু বডিটা এখানে মুভ করছে না। যদি বডিটা মুভ না করে তাহলে এর অ্যাক্সেলারেশন কত? জিরো। মাস আছে, অ্যাক্সেলারেশন জিরো, তার মানে এরপরে নেট ফোর্স কত কাজ করছে? এই বরাবর এক্স অ্যাক্সিস বরাবর জিরো, তার মানে এই এন কিন্তু জিরো। এন জিরো মানে এখানে কিন্তু ওদের কন্টাক্ট নেই রিয়া, এখানে একটা এয়ারলাইন গ্যাপ আছে, আর আমরা বোকা হচ্ছি যে ওখানে একটা কন্টাক্ট আছে, ওখানে একটা এয়ারলাইন গ্যাপ আছে। প্লিজ মাইন্ড ইট, ওখানে একটা এয়ারলাইন গ্যাপ আছে, ঠিক? এইবার বলো, যদি আমি এর যে কোনো একটা দিকে, আইদার এদিকে অথবা এদিকে কোনো ফোর্স অ্যাপ্লাই করি, তাহলেই এখানে নর্মাল কন্টাক্ট ফোর্স অ্যাপিয়ার হবে। দেখো, যে কোনো একটা দিকে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি, দুদিকেও হতে পারে একদিকেও হতে পারে, তাহলেই নর্মাল কন্টাক্ট ফোর্স অ্যাপিয়ার হবে, তার আগে নর্মাল কন্টাক্ট ফোর্স অ্যাপিয়ার হবে না, ঠিক? তার মানে এই দুটো ফোর্স না থাকলে এখানে কোনো নর্মাল কন্টাক্ট ফোর্স কাজ করছিল না। আমি 100% শিওর তোমরা এই যে নর্মাল কন্টাক্ট ফোর্স কিভাবে কাজ করছে বা করে সেটার একটা বেসিক আইডিয়া পেয়ে গেছো। এরপরে তো আমরা প্রবলেম সলভ করতে গিয়েই বাকি জিনিসগুলো ক্লিয়ার করব। এবার দেখো, আমার কাছে এই রকম দুটো সেগমেন্ট রয়েছে, এইটা একটা রড, এইদিকে একটা ওয়াল, এইটা একটা ফ্লোর। এইটা একটা রড, এইদিকে একটা ওয়াল বলতে পারো, এইদিকে একটা ফ্লোর। এবার এর ওপরে কিভাবে নর্মাল কন্টাক্ট ফোর্স কাজ করবে? আই অলওয়েজ টোল্ড ইউ যে তোমরা এই বডিটাকে আগে বাইরে বার করে আনো, বডিটাকে আগে বাইরে বার করে আনো। দেখো, বডিটাকে যদি আমি বাইরে বার করে আনি, তাহলে এই পয়েন্টে এই ডিরেকশনে N1। এবার তোমরা বলবে কেন এই ডিরেকশনে? ভালো করে শোনো, এই পয়েন্টে আমরা নর্মাল কন্টাক্ট ফোর্স যখন ক্যালকুলেট করব, তখন নর্মাল কন্টাক্ট ফোর্সটা পারপেন্ডিকুলার টু দা প্লেন হয়। এবার এখানে প্লেন কোথায়? এখানে প্লেন বলতে ভেবে দেখো, এই পয়েন্টটা এইখানে টাচ করে আছে, সো এই পয়েন্টে তোমরা একটা ট্যানজেন্ট আনো, এই পয়েন্টে তোমরা একটা ট্যানজেন্ট আনো, এই ট্যানজেন্টের ওপরে ওপর দিকে N1 কাজ করছে। আবার এই পয়েন্টের এখানে একটা ট্যানজেন্ট আনো, এর এখানে এই দিকে N2 কাজ করছে। দেখো, এই দিকে N2, এই দিকে N2 কাজ করছে। দেখো, এই দিকে N2 কাজ করছে। বোঝো বোঝো ব্যাপারটা, ওকে? তাহলে এইটা হবে N1 আর এইটা হবে N2। কেন? এই পয়েন্টে আমরা একটা কন্ট্যাক্ট মানে ট্যানজেন্ট টানবো, সেই ট্যানজেন্টটা এখানে যে সারফেসটা আছে তার প্যারালাল হবে, তার সাথে 90 ডিগ্রি করে। দেখো, এবার তোমরা বলবে এইটা, এবার তোমরা বলবে এইটা। দেখো এইটা, দেখো এইটায়, এইটা তো খুব ইজি, এর এখানে আসবে। আচ্ছা, এই পয়েন্টে আমরা যদি ট্যানজেন্ট টানি, তাহলে এইটা হবে, হবে। এবার এই পয়েন্টে যদি আমি একটা পারপেন্ডিকুলার টানি, তাহলে এইটার সাথে 90 ডিগ্রি করে, এইটা N1, এইটা N2। দেখো, এইটা N1, এইটা N2। দেখো, এইটা N1, এইটা N2, রাইট? এইটার সাথে পারপেন্ডিকুলার করে কাজ করবে। এবার তোমরা আমাকে একটা কথা বলবে, সেটা হচ্ছে
এই দিকে। আমি যদি এই ওয়ালটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতাম তাহলে এই দিকে লাগতো N2 আর এই দিকে লাগতো N1। সিমিলারলি এইখানে যদি আমি ড্র করতাম এই দিকে লাগতো N1 আর এই দিকে লাগতো N2। দেখো ঠিক, কিন্তু আমরা বেসিক্যালি যে মাসটা নিয়ে ডিসকাস করি সেইটা বেসিক্যালি আমাদের মাস অফ কনসিডারেশন, তার উপরে ফোর্স গুলোকেই অ্যাপ্লাই করি। দুর্দান্ত, আমাদের কনসেপ্ট অনেক ক্লিয়ার হয়েছে। এইবার আমরা চলে আসছি ফ্রি বডি ডায়াগ্রাম। দেখো ফ্রি বডি ডায়াগ্রাম শুধু ড্র করে তো লাভ হবে না, আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে প্রবলেম সলভ করতে হবে। এবার শোনো এই ফ্রি বডি ডায়াগ্রামে কি কি লাগে, ভালো করে শোনো। ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে এই ফ্রি বডি ডায়াগ্রামে, দেখো ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে এই ফ্রি বডি ডায়াগ্রামে একটা বডিকে আইসোলেট করে আনতে হবে। আইসোলেট করে এনে সেই বডির উপরে ফোর্স গুলো ড্র করতে হবে। সেই ফোর্স গুলো ড্র করবে সেটা নিউটনস থার্ড ল দিয়ে ড্র করতে হবে, এবং তারপরে সেখানে আমরা নিউটন সেকেন্ড ল দিয়ে অ্যাপ্লাই করে পুরো প্রবলেমগুলো সলভ করব। এইবার একটা বডির ওপরে কোন কোন ফোর্স লাগবে সেটা কি করে করব, ভালো করে শোনো। একটা ছোট্ট দুর্দান্ত এক্সাম্পল দিচ্ছি, এই এক্সাম্পলটা যদি মনে রাখতে পারো তাহলে আর ফ্রি বডি ডায়াগ্রামে কোনো গন্ডগোল হবে না। স্কুলে তোমরা দুজন বন্ধু খুব মারপিট করেছো, খুব, এই ওকে মেরেছে ও ওকে মেরেছে, রাইট? এবার বাড়িতে এসছো, বাড়িতে এসে তোমার এদিকে ওদিকে কেটে গেছে, এখানে ছড়ে গেছে, এখানে লেগেছে। এবার মা যখনই জিজ্ঞাসা করেছে কি হয়েছে রে স্কুলে, তখন তুমি কি উত্তর দিচ্ছ? তুমি যে উত্তরটা দিচ্ছ সেইটার উপরেই ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করছে। তুমি উত্তর দিচ্ছ আমি কিচ্ছু করিনি, আমার ওই বন্ধুটা না আমাকে খুব মেরেছে। আরে বাবা তুমিও তো মেরেছো, তুমি তো সেগুলো বলছো না। তার মানে ফ্রি বডি ডায়াগ্রামে সেই ফোর্সগুলোকেই আমরা কনসিডার করব যে ফোর্সগুলো অন্যরা তোমাকে দিয়েছে। তুমি যে ফোর্সগুলো দিয়েছো সেগুলো কনসিডার করব না। আই রিপিট, ফ্রি বডি ডায়াগ্রামে অন্যরা যে ফোর্সগুলো তোমাকে দিয়েছে, মানে তুমি তোমার মাকে যে কথাটা বলছো যে ওরা আমাকে খুব মেরেছে, তুমি সেই ফোর্সগুলো দিচ্ছ। আর তুমি যে মেরেছো সেটা তো বলছো না, তুমি তো বলছো না না আমি কিচ্ছু মারিনি, আমি চুপচাপ বসেছিলাম, ওরা আমাকে ধাই ধাই করে মেরেছে, রাইট? এই যে তুমি যে মেরেছো সেগুলো তুমি কনসিডারেশনেই আনছো না বা তোমার মাকে বলছোই না। ফ্রি বডি ডায়াগ্রামে ওই বডিটা, যে বডিটা কনসিডার করছি, সে যে ফোর্সগুলো দিচ্ছে সেগুলো আমরা ড্র করব না। অন্যরা যে ফোর্সগুলো দিচ্ছে সেই ফোর্সগুলোই আমরা ড্র করব, সেই ফোর্সগুলোই আমরা কনসিডারেশনে নেব। ক্রিস্টাল ক্লিয়ার? দেখো সেই কারণে আমি এখানে বলে দিয়েছি, only those forces are shown which others exert on the body of consideration. I repeat, only those forces are shown which others exert on the body of consideration. Do not take those forces which the body exerting on the other body. একটা ছোট্ট এক্সাম্পল নিই। দেখো একটি বডি এর উপরে দাঁড়িয়ে আছে, এবার এর উপরে আমরা ফ্রি বডি অ্যাপ্লাই করে এর প্রবলেমটা সলভ করব। ফ্রি বডির জন্য আমি একে কমপ্লিটলি আলাদা করে নিয়ে এলাম। এবার এই যে গ্রাউন্ড সেটাকেও আমি আলাদা করে নিয়ে এলাম। এবার ভেবে দেখো নিচের দিকে আমি এমজি লিখলাম, এই এমজি বা এই ফোর্সটা কে কাকে দিচ্ছে? আর্থ বডিকে দিচ্ছে। বডি আর্থকে দিচ্ছে না, বডি তো আর্থকে এই ডিরেকশনে দিচ্ছে এমজি, রাইট? ডিরেকশনটা দেখো, তার মানে এই ফোর্সটা এ দিচ্ছে, সেইটা ড্র করেছি, মানে তোমার বন্ধু তোমাকে মেরেছে সেইটা তুমি বলছো। অ্যাট দ্য সেম টাইম এইখানে
এইখানে কন্ট্যাক্ট আছে, তার মানে এখানে নর্মাল কন্ট্যাক্ট ফোর্স আসবে। এবার নর্মাল কন্ট্যাক্ট ফোর্স এর এই দিকে এন, তাহলে এর হবে এই দিকে এন, রাইট? তার মানে ভেবে দেখো এই বডিটা এর এর ওপর যদি চুপচাপ দাঁড়িয়ে থাকে তাহলে না উপর দিকে নিচের দিকে কোনো দিকেই মুভ করছে না, তাহলে এর ওপরে নেট অ্যাক্সেলারেশন কত? 0। তাহলে এবার আমি নিউটন সেকেন্ড ল লাগাচ্ছি, নেট ফোর্স mg মাইনাস এন, নেট ফোর্স mg মাইনাস এন, নেট ফোর্স। এই নেট ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মাস ইন্টু 0। এইখান থেকে আমি n ইকুয়াল টু কি mg পাচ্ছি? দেখো এইখান থেকে n ইকুয়াল টু কি mg পাচ্ছি। এবার একটা $1,000,000 কোয়েশ্চেন, এই mgটা নিচের দিকে, এই nটা ওপর দিকে, দুজনেই কিন্তু অন্যরা দিয়েছে, তুমি তোমার বন্ধুকে যে মেরেছো সেইটা হচ্ছে এইটা n আর mg, রাইট? এইটা আমি আর বললাম না। এবার ফ্রি বডি ডায়াগ্রামে আমরা এইটা পাচ্ছি। এই প্রবলেমে তোমাদের আমি একটা কোয়েশ্চেন করছি, দেখি তো এই কোয়েশ্চেনের উত্তর তোমরা দিতে পারো কিনা। কোয়েশ্চেনটা হচ্ছে এই যে এন আর এমজি, এন ওপর দিকে এমজি নিচের দিকে, রাইট? একটা আর একটার অপোজিট, এট দ্য সেম টাইম দুটোর ম্যাগনিটিউড সেম। তোমরা আমাকে বলতে পারবে এইটা অ্যাকশন রিয়াকশন পেয়ার কিনা? আই রিপিট, এইটা অ্যাকশন রিয়াকশন পেয়ার কিনা? ভাবো ভাবো। দেখো এরা অ্যাকশন রিয়াকশন পেয়ার নয়। সত্যি কথা বলতে এইটা আর এইটা অ্যাকশন রিয়াকশন পেয়ার, সিমিলারলি এইটা আর এইটা অ্যাকশন রিয়াকশন পেয়ার। অ্যাকশন রিয়াকশন পেয়ার হতে গেলে দুটো ডিফারেন্ট বডিতে কাজ করতে হবে, এই দুটো তো সেম বডিতে কাজ করছে, রাইট? এট দ্য সেম টাইম অ্যাকশন রিয়াকশন পেয়ারে দুটো যে ফোর্স, এই দুটো ফোর্স সেম নেচারের হতে হবে। এইটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এইটা গ্র্যাভিটেশনাল ফোর্স, এটাও তো ভায়োলেট করছে, ঠিক? অ্যাকশন রিয়াকশন পেয়ার একে অপরকে ক্যান্সেল আউট করতে পারে না, কেন? ওরা দুটো ডিফারেন্ট বডিতে কাজ করে। তার মানে একই বডিতে কাজ করছে, এই দুটো বেসিক্যালি একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, তার মানে এই দুটো কখনো অ্যাকশন রিয়াকশন পেয়ার হতে পারে না। তো এই দুটো অ্যাকশন রিয়াকশন পেয়ার, এই দুটো অ্যাকশন রিয়াকশন পেয়ার, বাট এই দুটো অ্যাকশন রিয়াকশন পেয়ার নয়। তোমরা কি বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে আজকে আমাদের এপিসোড এই পর্যন্তই।